বাজারে এখন আলুর দাম ঊর্ধ্বগতিতে, কেজিতে ৮০ থেকে ১০০ পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে কতটুকু লাভবান হচ্ছেন প্রকৃত কৃষক? আসছে শীতের মৌসুম। কৃষকরা এই মৌসুমকে কেন্দ্র করে চাষ করছেন নানা ফসল, যার মধ্যে অন্যতম আলু চাষ। বগুড়া জেলার বিভিন্ন উপজেলায় এখনও বিস্তীর্ণ মাঠ জুড়ে রয়েছে কাঁচা পাকা ধান। কৃষকরা এখন অপেক্ষায় আছে আলু রোপণের। আবার কোনো কোনো অঞ্চলে ধান কাটার পর আলু রোপণের জন্য মাঠে মাঠে চাষিরা তাদের জমি প্রস্তুত করতে হাল দিচ্ছেন। অন্যদিকে আলু বীজ বপনে ব্যস্ত সময় পার করছেন কেউ কেউ। তেমনি কৃষক আব্দুল লতিফ, তিনি তার ৭৫% জমিতে আলুর চাষ করছেন। বপন করছেন পাকড়ি, স্টিক ও 7 জাতের আলু। পাকড়ি আলু লাগাচ্ছি আর স্টিক আর হচ্ছে 7 লাগাবো। এই আলু পৌষ মাসের শেষে তোলা লাগবে, ৭০-৮০ দিনের যে তোলা। তবে কৃষকরা জানান আলু চাষে দেখা দিতে পারে পচারি নামক রোগ। এর জন্য প্রয়োজনীয় সার প্রয়োগ প্রয়োজন। ওই ধরেন পচারি ধরে, আর পচারিটাই বেশি ধরে, অন্য রোগ ধরে না। ভালো হওয়ার উপায়ে দেওয়া লাগে, আপনার স্টিল দেয়, অনেকে ডাইথিন দেয়। আলু রোপণের জন্য উপযুক্ত মাটি বেলে ও বেলে দোআঁশ। সর্বোচ্চ ৭০ থেকে ৭৫ দিনের ভেতরে কৃষকের ঘরে উঠবে তাদের এই কাঙ্ক্ষিত ফসল। আলুর যে সিজন, এটা হচ্ছে শীতকাল। এই সময় আলু লাগালে আলুটা ভালো হয়, অন্য সময় আলু হয় না। দোআঁশ মাটির আগে বালু মাটি, পলি মাটিতে আলু হয় না। আর এই ফসলকে কেন্দ্র করে আব্দুল লতিফের মতো হাজারো কৃষকের হয় তাদের আগামী দিনের স্বপ্নের সূচনা। তবে এবারের সূচনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেক কৃষক। বরাবরের মতো এবারও কৃষকের রঙিন স্বপ্নকে সাদা কালো ক্যানভাসে পরিণত করছে সিন্ডিকেট। তখন এই আলুটি যখন আমাদের হয়ে যাবে, পুষ মাসে হয়ে যাবে, তখন ওরা ওই সিন্ডিকেট করিয়ে আলু আসছে, ওই আলুটা সস্তা দামে ছেড়ে দেয়। এই আলুটার তখন দাম কমে যায়। তখন দাম কমে গেলে তখন আমাদের কৃষকের ঘরে লস এসে যায়। এখন আলু দাম বেশির জন্য সিন্ডিকেট করছে, করে এখন আমার মন করা অনুযায়ী আলু বেচতেছে। ১৫ টাকা কেজি, ১২ টাকা কেজি কিনছে আলু। কোলেস্টোরল ৫৫ পড়ছে আপনি ১৫ টাকা কেজি, আর সেই আলু আজকে কিনছে আমরা ৯০ টাকা, ১০০ টাকা কেজি। ব্যবসাদারি টাকা পাচ্ছে। মানভেদে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে কিনতে হচ্ছে আলু বীজ। সেই সাথে তুলনামূলক বেড়েছে সারের দাম। এত প্রতিকূলতার শঙ্কা নিয়েও আলু রোপণে ব্যস্ত বাংলার কৃষক। তারাই যেন প্রকৃতি ও সংকটের মুহূর্তের প্রকৃত যোদ্ধা। এখন এই আলু আমরা কিনতেছি ১০০ টাকা কেজি। যখন আমরা এই আলুটা বিক্রি করবো তখন আমরা ৪০ টাকা ৩০ টাকা কেজি পাই। এই হিসেবে তখন আমাদের টাকা, এই হিসাব করলে টাকা আমাদের দেখা যাচ্ছে ক্যাশ মেলে না। কামলা পেটের দাম বেশি, সার বীজের দাম বেশি, সেই হিসেবে দেখা যাচ্ছে পরে যা লস। আমরা ১০ টাকা ১৫ টাকা বেচছি, আবার সেই আলু আমাদেরকে ৮০-৯০ টাকা কিনতে হচ্ছে। সারের দাম বেশি, মনে করে সারের দামও এখন বেশি হয়ে গেছে। সার প্রতি মনে করে বস্তা প্রতি ৩০০-৪০০ টাকা করে বাঁচছে। তাহলে এইভাবে কৃষক কেমনি চলবে? ১০২০ টাকা সার লাগছে ১১৩০ টাকা। এক বস্তা পতিঙ্গার দাম আপনার ২২০০ টাকা, ২৩০০ টাকা। যার দাম আসলে হচ্ছে আপনার সর্বোচ্চ এর আগে ১ বছর আগে আসলে হচ্ছে ১৫০০-১৬০০ টাকা। বগুড়া জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র বলছে, চলতি মৌসুমে ৫৫.৫ হেক্টর জমিতে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১,৯৯,৯১০ মেট্রিক টন। কৃষকরা এখন এই বিস্তীর্ণ ফসলের জমি জুড়ে আলু নয়, বরং রোপণ করছেন তাদের স্বপ্ন। আর আমরাও প্রতিনিয়ত দৈনিক করতোয়ার কৃষিরূপের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি কৃষকের সফলতা ও সমস্যার গল্প। স্মৃতি সঞ্চয়িতা অর্থে দৈনিক করতোয়া।